এই যে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ, বাহ কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্সের। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। আসুন একই ছাদের তলায় সুবিস্তৃত গ্রাহক পরিষেবা উপভোগ করুন। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়, সঙ্গে প্রতি গ্রামে 100 টাকা ছাড়। 27 মে থেকে 15 জুন হীরের গয়নায় লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি। গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। সোনার সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন এবং প্রখ্যাত জ্যোতিষ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ, বিনামূল্যে মেরামতযোগ্য গয়না সারানো ও পরিষ্কার। এছাড়া তো আছেই সবচেয়ে বৈচিত্র্যময় গয়নার সম্ভার এবং দ্রুততম কাস্টমাইজড অর্ডার ডেলিভারি। সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFA University Tripura, your gateway to a world of endless possibilities. Our state-of-the-art campus is a melting pot of brilliance, a place where creativity and technology converge. From modern lecture halls to advanced laboratories, we provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, our campus is alive with the spirit of competition. Within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Making Icaria the true epicenter of creativity, where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFA University Tripura. Dream big. আপনার ধনসম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক। শুভ অক্ষয় তৃতীয়া 1 মে থেকে 12 মে 2024। বিশেষ অফার, প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রূপোর কয়েন। প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 300 টাকা ছাড়। হীরের গয়নার মজুরিতে 100% ছাড়। প্রতি 10 গ্রাম রূপোর গয়নার কেনাকাটায় 200 টাকা ছাড়। তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে 48টি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে 3টি স্কুটি অথবা 3টি সমমূল্যের হীরের নেকলেস জেতার সুযোগ। অফার চলাকালীন সময় বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে। রবিবার খোলা থাকবে শোরুম। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া। সবার সাদর আমন্ত্রণ। শর্তাবলী প্রযোজ্য। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি
পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরায় কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। Welcome to the future of innovation, where minds meet technology and dreams become reality. ICFI University Tripura, your gateway to a world of endless possibilities. Our state-of-the-art campus is a melting pot of brilliance, a place where creativity and technology converge. From modern lecture halls to advanced laboratories, we provide an environment that fosters intellectual growth and hands-on learning. Our dedicated faculties are experts in their fields, passionate about mentoring the next generation of innovators. From adrenaline-pumping matches to our all-genre of sports, our campus is alive with the spirit of competition. Within the realms of Icaria, emerging as artists whose creations resonate with the heartbeat of artistic expression. Making Icaria the true epicenter of creativity, where innovation meets education. Join us on the journey to redefine what's possible. Your future begins here. ICFI University Tripura. Dream big. खुलुम खाज्य तो ननो Shona Komal Jewelers ni bakhaktei Tripura hasini jotolu kurong nono ani khaka ham yafero o shona akshenote Pani first May ni shimi 11 May jora norgni bagi offer chenge razang nai Shona Komal ni Udaipur te Agartala showroom o offer tonai Firanza Paithani 300 of the diamond Paithani per gram 100 of the logeo tonai 100% making charge off Mega lucky draw te lucky draw tonai Ranza ni necklace te Ranza ni puisha te bumper offer tonai diamond earring I bring tonai ransak ni coin te shokat borazang nai hiding ken jo tonono lam show kham bye প্রতি বছরের ন্যায় এবারও হতে চলেছে দ্য বিগেস্ট এডমিশন এক্সপো 11th এডু হাব এডুকেশন ফেয়ার 2024 স্থান এগিয়ে চলো শঙ্খ মেলার মাঠ আগরতলা চলবে 8th জুন এবং 9th জুন সময় বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত যোগাযোগ 9774033031 অথবা 9774413593 স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরাই কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরাই অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার গাওয়া ঘি প্রিয় সবার লংতরায় কি বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লংতরাই লংতরাই লংতরাই
আপনার ধনসম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া 1 মে থেকে 12 মে 2024 বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রূপোর কয়েন প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 300 টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে 100% ছাড় প্রতি 10 গ্রাম রূপোর গয়নার কেনাকাটায় 200 টাকা ছাড় তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে 48টি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে 3টি স্কুটি অথবা 3টি সমমূল্যের হীরের নেকলেস জেতার সুযোগ অফার চলাকালীন সময় বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে রবিবার খোলা থাকবে শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলোনিয়া সবার সাদর আমন্ত্রণ শর্তাবলী প্রযোজ্য This is Hiali Zomatia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. At the end, a drug peddler was arrested by Bishalgarh police from his in-laws' house on Saturday. Name of the arrested is Maman Mia. Bishalgarh police lodged an FIR under NDPS Act and presented him to the court on Saturday. Private security personnel and SPO working in the district hospital were attacked by the patient family. This incident took place at Gomoti District Hospital in Tepania of Udaipur on Friday night. The Anganwadi center has been closed for the past 1 month due to the rule of some scoundrels in the area. Such allegations মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই পানি সারে গা সারে পামাগা আপনার ধনসম্পদ সুখ সমৃদ্ধি অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া 1 মে থেকে 12 মে 2024 বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রূপোর কয়েন প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় 300 টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে 100% ছাড় প্রতি 10 গ্রাম রূপোর গয়নার কেনাকাটায় 200 টাকা ছাড় তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে 48টি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে 3টি স্কুটি অথবা 3টি সমমূল্যের হীরের নেকলেস জেতার সুযোগ অফার চলাকালীন সময় বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে রবিবার খোলা থাকবে শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলোনিয়া সবার সাদর আমন্ত্রণ শর্তাবলী প্রযোজ্য
This is Hiali Zomatia. Hello and welcome to your most exclusive daily news. Firstly, let us look at the headlines of the day. Wife killed husband due to family dispute. The name of the deceased is Sanjeev Roy, aged at approximately 40 years. The incident occurred in the Manikgarh area under Sabroom police station. The accused wife Jayanti Nam Roy has been arrested by Sabroom police. Durga Prasanna Dev murder case. Secretary of Bharatna Sangha Club in Usha Bazar took new turn. Samrat Karbhumik, the lawyer of the accused, claimed that the incident of the recovery of the pistol Team UTF has handed over the newly built house by cutting the ribbon to Amindra Devarma of Demdam village under Unakoti district on Sunday. The size of the house is 7 by 14 and it is built by spending a total of 1,35,000 rupees. Helpless father appealed to the chief minister to save his only son. The son is called Krishan Bhumik. He is a 7th standard student of Melagar English Medium School. It is known that he suddenly lost his eyesight. A man and a woman were taken to the local Kali temple and married off by the local people because they were caught red-handed while committing adultery. The incident occurred in Jagannath Para area of Golagati Assembly constituency. The country's Lok Sabha election ended on Saturday. The public survey has come out. Let us look onto the view of State BJP President Rajiv Bhattacharjee, CPIM State Secretary MLA Jitendra Chaudhary, Congress MLA Sudip Rai Barman and Manik Sarkar regarding the Lok Sabha election. A voluntary blood donation camp was held on Sunday under the initiative of BJP 9 Banamalipur Mandal at Organ Transplant Club. State BJP President Rajiv Bhattacharjee, AMC Mayor Deepak Mazumdar and others were present. Bringing to you the news of the day. Wife killed husband due to family dispute. The name of the deceased is Sanjeev Roy, aged at approximately 40 years. The incident occurred in the Manikgarh area under Sabroom police station. The accused wife Jayanti Nam Roy has been arrested by Sabroom police. It is learned in the incident that Sanjeev Roy is a resident of Manikgarh area under Sabroom police station. Sanjeev Roy's wife name is Jayanti Nam Roy. They have 2 daughters. Their elder daughter is in a 12th standard. Sanjeev Roy's elder daughter told reporters that she slept with her younger sister on Saturday night. Meanwhile, her parents sat together to have a drink, but both of them got into dispute all of a sudden, and at the meantime, Jayanti Nam stabbed her husband with a knife. Then Sanjeev Roy fell on the ground seeing the incident. Sanjeev Roy's elder daughter woke up. Then Sanjeev Roy tried to leave the house, but he falls to the ground again. Then Sanjeev Roy's face and throat started to bleed. When Sanjeev Roy's daughter started screaming, Sanjeev Roy's younger sister came running. However, Sanjeev Roy's wife, Jayanti Nam Roy, ran away from home. রাতে প্রায় আমার 1টার দিকে খবর আসে যে একজন ওয়াইফ তার হাজবেন্ডকে কেচি দিয়ে খাই দিয়েছে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে আমরা ইনফর্ম করলাম, পুলিশ স্টাফও আসে, ফায়ার সার্ভিস দিয়ে ওনাকে ইনজুর্ড পার্সনকে হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার ওনাকে মৃত বলে ঘোষণা করেন। কেচি বলতে স্যার এটা আমরা কেচিটা পেয়েছেন? একটা কেচি পেয়েছি, এটা কি এটা আমরা এটা তদন্ত করে দেখবো এই কেচিটার কিনা অন্য। মারা গেছে ওর নাম সঞ্জীব রায়, বয়স আনুমানিক 40। যে খুন করেছে ওনার ওয়াইফ কি নাম? পারিবারিক ঝগড়ার হতে হয়েছে। ওনার নাম হইল জয়ন্তী নমর রায়। আসামি কি গ্রেপ্তার হয়েছে? আসামি আমরা গ্রেপ্তার করেছি, কোর্টে ফরওয়ার্ড করব। আসামি কি একজন না অন্য কেউ? না, একজন।
Meanwhile, the police of Sabrum Police Station rushed to the spot after receiving the news. The OC of Sabrum Police Station said that the fire brigade personnel were informed after going to the spot. The OC of Sabrum Police Station also said that a scissor was recovered from the spot. It is being investigated whether Sanjeev Roy was killed with this scissor. He also said that the accused Jayanti Nam Roy has been arrested later. On Sunday, Sabrum Police handed over the accused Jayanti Nam Roy to the court. The Sabrum Manikgarh area is in a frenzy over the incident. It has been demanded that the accused should be given severe punishment. Bureau Report, Chini Khorang. Durga Prasanna Dev murder case. Secretary of Bharatna Sangha Club in Usha Bazar took new turn. Samrat Karbhumik, the lawyer of the accused, claimed that the incident of the recovery of the pistol used in the murder was a staged drama. He also said that they can approach the High Court to get the government's lawyer Shankar Lot released from this case. Bharatna Sangha Club editor Durga Prasanna Dev alias Vicky murder case in Usha Bazar of the capital took a new turn. Police recovered a pistol used in Vicky's murder on Friday night. On Saturday, the police handed over the recovered pistol along with 3 rounds of ammunition to Rakesh Barma in the court. The police claimed in the court that the pistol was recovered from a crematorium in Durgabari according to the confession of the arrested accused Rakesh Barman. Lawyer for the accused Samrat Karbhumik said that the recovery of the pistol used in Vicky's murder along with 3 rounds of bullet was a staged drama. Durga Prasanna alias Vicky murder case state government advocate Sri Shankar Lotke special public prosecutor হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। সেই সঙ্গে সিনিয়র অ্যাডভোকেট বিভল নন্দী মজুমদার উনাকেও স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। তো নর্মালি একটা কেসে 2জন স্পেশাল পাবলিক প্রসিকিউটর থাকে না, কিন্তু এটা যেহেতু কেসের ইম্পর্টেন্স বিচার করে গভর্নমেন্ট অফ ত্রিপুরা 2জন স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাপয়েন্ট করেছেন, একজন ডেজিগনেটেড সিনিয়র অ্যাডভোকেট আরেকজন এমনি অ্যাডভোকেট শ্রী শঙ্কর লোধ। তো এর মধ্যে শ্রী শঙ্কর লোধ উনি এই মামলায় এফআইআরে যাদের নাম আছে আসামিদের তাদের মধ্যে একজন হচ্ছে রাজু বর্মন, তার ভাই রাকেশ বর্মন এবং ওদেরই তুতো ভাই দেবব্রত বর্মন। তো ওরা 3 জন আছেন একই পরিবারের। তো শঙ্কর লোধ গত ভিকি মার্ডার হয়েছিল 30/4/2024-এ, আর শ্রী শঙ্কর লোধ যিনি এখন স্পেশাল পাবলিক প্রসিকিউটর উনি 16/4/2024-এ রাকেশ বর্মন আর দেবব্রত বর্মনের হয়ে তাদের অ্যাডভোকেট হয়ে আসামিদের অ্যাডভোকেট হয়ে উনি হাইকোর্টে এপিয়ার করেছিলেন একটা কেসে বেল পিটিশন, ওটা হচ্ছে এয়ারপোর্ট PS 22/2024 সেই কেসে। তো সেই জন্য রাকেশ বর্মন আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে যে আমি যেহেতু শঙ্কর লোধকে মাত্র 14 দিন আগে ভিকি মার্ডার হওয়ার 14 দিন আগে উনি আমার অ্যাডভোকেট ছিলেন, ফিজ নিয়ে উনি এপিআর করেছেন, অতএব উনি কি করে আমার বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর হয়ে এই মামলা পরিচালনা করেন সরকার পক্ষের হয়ে। তো সেই মতে আমরা পিটিশন দাখিল করেছি আজকে মাননীয় সিজেএম কোর্টে ওয়েস্ট ত্রিপুরা আগরতলা। তো দাখিল করে সেখানে রাকেশ বর্মন সে অ্যারেস্ট হয়েছে, সে নিজে সই করে পিটিশন জমা দিয়েছে, বলেছে যে যেই মামলা মানে এয়ারপোর্ট PS 22/2024 যেই মামলাটা সেটা ভিকি ওরফে দুর্গা প্রসন্ন নাকি কাউকে দিয়ে করিয়েছিল রাকেশ আর দেবব্রত বর্মন ওদের এগেনস্টে। তো সেই জন্যে সেই মামলাটার পেছনেও নিহত যে হয়েছেন ভিকি সে ছিল। তো সেই মামলার ডিফেন্স কাউন্সিল ছিলেন মানে আসামিদের পক্ষে রাকেশ বর্মন আর দেবব্রত বর্মনের পক্ষে দাঁড়িয়েছিলেন শঙ্কর লোধ, শ্রী শঙ্কর লোধ হাইকোর্টে। তো সেই জন্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে আমাদের লতে একটা কথা। আর এটা তো বোঝাই যায় যে আপনি 14 দিন আগে যার হয়ে মামলা করলেন 14 দিন বাদে তার বিরুদ্ধে আপনি কিভাবে সরকার পক্ষের হয়ে মামলা পরিচালনা করবেন, কারণ আপনি তো যখন অ্যাডভোকেটের কাছে যাবেন আপনি অনেক তথ্যই বলবেন। আর রাকেশ বর্মন পরিষ্কার বলেওছে যে যেই মামলাটাতে শঙ্কর লোধকে ওনারা অ্যাপয়েন্ট করেছিলেন সেই মামলাটার পেছনে ছিল ভিকির হাত। তো তারপর যেহেতু 2জন পাবলিক প্রসিকিউটর আছেন, কোর্ট আজকে অর্ডার দিয়েছেন। আর এই ব্যাপারে আমাদের ত্রিপুরা হাইকোর্টের কাভার্ড জাজমেন্টও আছে যে পাবলিক প্রসিকিউটর যেই হবে, পাবলিক প্রসিকিউটর বা স্পেশাল পাবলিক প্রসিকিউটর, সে আসামি বা বাদীপক্ষ কারুর হয়ে আগে কখনো সওয়াল করতে পারবে না। যদি সওয়াল করে তাহলে উনি পাবলিক প্রসিকিউটরের যে নিউট্রালিটি সেটা হারাবেন, আর সেই জন্যে করতে পারবেন না। তো সেই রুলিংটাও আমরা
দিয়েছি হাইকোর্ট সিজেএম কোর্টে। তো মাননীয় সিজেএম একটা ব্যালেন্সড অর্ডার করেছেন আমার মনে হয়েছে, যে এই মামলায় যেহেতু দুজন পাবলিক প্রসিকিউটর আছে, তো সেই জন্যে রাকেশ বর্মন বা দেবব্রত রাকেশ বর্মনের যে অলরেডি অ্যারেস্ট হয়েছে, ওর শুনানি হলে সিনিয়র অ্যাডভোকেট শ্রী বিভলনন্দী মজুমদার উনি এপিআর করবেন, আর অন্যান্যদের ক্ষেত্রে শ্রী শঙ্কর লোধ করতে পারবেন। তো এইভাবে তো চলে না, কারণ শঙ্কর লোধদের কাছে বেসিক্যালি রাকেশ বর্মন আর দেবব্রত বর্মন ওদের সমস্ত গোপন কথা ওরা প্রকাশ করেছে, ওদের কি কেস আলোচনা করেছে, ওদের সমস্ত ডিটেইল ওরা দিয়েছে। তো সেই জন্যে একই লোক 14 দিন আগে ওদের হয়ে মামলা করেছেন, 14 দিন পর ওদেরকে ফাঁসিতে ঝোলানোর জন্য মামলা করবেন, দুটো তো একসঙ্গে। ফাঁসি আমি বলছি কারণ এটা মার্ডার কেস, সর্বোচ্চ শাস্তি ওদের ফাঁসি হতে পারে, তো সেই জন্য ফাঁসির জন্য সওয়াল করবেন, তো সেটা তো ব্যাপারটা দৃষ্টিকটু এবং আইনের চোখে গ্রহণযোগ্যও নয়। তো সেই ব্যালেন্সড অর্ডারের এগেনস্টে এখন পর্যন্ত আমার যতটুকু ইনস্ট্রাকশন আছে আমরা খুব সম্ভব হাইকোর্টে যাব, কারণ রাকেশ বর্মন এই অর্ডারে সম্পূর্ণ খুশি হতে পারেননি, তো উনি ইনস্ট্রাকশন দিয়েছেন, আমরা হয়তো হাইকোর্টে যাব। তো এখন আমাদের ক্লায়েন্ট যা চায় সেই মতো ব্যবস্থা হবে। পিটিশনে আমরা পরিষ্কারভাবে চেয়েছি যে যেহেতু শঙ্কর লোধ 16/4/2024 ভিকি মার্ডার হওয়ার 14 দিন আগে রাকেশ বর্মন আর দেবব্রত বর্মনের হয়ে মামলা পরিচালনা করেছেন, অতএব এই মামলায় উনি স্পেশাল পাবলিক প্রসিকিউটর থাকতে পারেন না, যেহেতু রাকেশ বর্মন এবং দেবব্রত বর্মন দুজনেই এই মামলার আসামি, আর ওদেরই ভাই হচ্ছে রাজু বর্মন মামলার আরেকজন আসামি। ওরা দুজন এখনও অ্যারেস্ট হয়নি, একজন অ্যারেস্ট হয়েছে, কিন্তু শ্রী শঙ্কর লোধ অ্যাডভোকেট উনি এই মামলা স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে পরিচালনা করতে পারেন না, সেই ছিল আমাদের বক্তব্য। মাননীয় আদালত যে রায় দিয়েছেন তাতে আপনারা সন্তুষ্ট নন? আমার ক্লায়েন্ট অ্যাপারেন্টলি সন্তুষ্ট নয়, কারণ বিভলনন্দী মজুমদার যদি করেন এটা মামলা ওভাবে বিচ্ছিন্ন করা যায় না। Besides, a request has been made for forensic examination of recovered pistol and bullets somewhere outside the state. The court ordered that the forensics of the pistol and bullets be conducted abroad. Bureau Report, Chini Khorang. Team UTF has handed over the newly built house by cutting the ribbon to Amindra Debarma of Demdam village under Unakoti district on Sunday. The size of the house is 7/14 and it is built by spending a total of 1,35,000 rupees. As it is known, on the last 26th April 2024, late at night, house of Amindra Debarma of Demdam village under Unakoti district was dismantled with a storm. As a result, he has nowhere to live as he was poor. He could not afford to build another house, which is why he seek help from UTF. And seeing the condition and checking all the necessary things, Team UTF decided to help him build a house. And with the donation of many kind people for the house, Team UTF started building the house from 9th May 2024 and it was completed on 25th May, which was handed over to the beneficiary Amindra Debarma on Sunday. The size of the house is 7/14 and it is built by spending a total of 1,35,000 rupees. On this day, President Sajal Debarma and Secretary Dinesh Debarma, including other members of UTF, were present. Besides, house owner Amindra Debarma gave a heartfelt thanks to Team UTF for helping them to build a house. Tini oro Agartala by Haksalma, Paila Sohar Ang Chaini, Demdum Kamio, Haimani Kaisana Naharmo, Ani Lugo, Nokatal Kaisa, Tangzak Nukana, Obnosing officially. Ribbon Rawi sini beneficiary sini tako Amindra tai bini family no ya farnani bagai seng kinoro dengdum kamio phai chok khai mane sathai klayo thanai April ni 26 tarik ni watoi nobar kotoro banpundri khobjagai sini tako Amindra ni nok tawok ani keba ai beskang kha klai tong kabini nok kasam ekdom kakam ka kitchu bana krai pala sini thong kaya kare tai bera nukung bebak no মানে একদম চিলা ফিলাকে সবাই কালাঙ্গাই থাকমানে আমি বেসকেং ওয়াঙ্গো দেবরা বুখা তারপরে বুফাং থাইসু বুফাং খরি বুফাং রগ আর নক নি তিন রগ বেরি কালাঙ্গন তারপর কার যায় কত স্তম্ভ আংখে অবাহাইখে বিনি নক ন সবাই সুক্রবই কালাং থাংজাক মানে আবনি ইয়াগুলো এলাকানি ন খরকসা সিনি তাকুক নি বিসিংতে খ্লাই সিনি থানিও কাইসে রিকোয়েস্ট থাংনি সবাইখা যে চিনা তাকুক ন অবাহাই जों जानो जरा किसा सुबानानि बागै अबाहायखे रिक्वेस्ट सगै माने परे जों
बेबाक सेरै आखै नायै जों बिनि रिक्वेस्ट एक्सेप्ट खालायखा थाय बनो बिनि कताल थाय tong thai nok tangir nani bagai जों kaisa initiative na harkha accordingly जों सिने बखा kaham lukurok ni thaniwa chini donation जों appeal khlaikha kabangma lukurok donate khlaikha tai obahai bखा kaham lukurok ni donation ni rang baino khlaiye जों tini obahai khe nok katal kaisa sinta ko pamindro tai bini family no tangai relai mankha or nok tang thaniwa जों 1,25,000 ni kaisa budget nawi nok senglai mane 710 ni kaisa nok phiaba complete ingte 1,25 abo ta kisisa budget kisa over budget thangkha tai abo 1,35 hairo ko thangi kalai kha sini nok complete ingai nani or nok tang thaniwa sini beneficiary boba haina bini contribution nok akorok jeman tike bokhai kha tai bini contribution kabangma bokha ka ham lukurok ni donation tai UTF ni fund bebak use khlaina जों tini borokno amahai tong drop nok जों khungsa tanglai rei mandro tungkha obono no borokno officially जों tini ribbon rawi yafari kalangana hne जों haksalma agotala ni phai shop phailai mane orokuna abosek panda kotor hai to जों khlailailiya just officially ribbon rawi borokno nok 2 gram khlugi borokno nok katal no borokno yafari kalangani bagino जों tini phailai mane paithago ang hambai renai sini jotu bukha kaham donors rokna contribute khlainai sini lukurokno or nok tang thaniwa jara khoksa khokne je manti khlai donate khlaikha contribute khlaikha jottono no hambai tai khaksangma yaparo buskani salogo chini bisingtui khlaijak ngani thangmani abahai project rogo samung rogo lupo hamkrani samung rogo norok bukha kaham lukuro sengbai baksa obahai kene kerengai tongbai jadi hne On the other hand, it is known that this work is possibly complete due to the active member of UTF Radha Manik Debarma and Dhan Lakshmi Tripura from Unakati. Also, Team UTF thank everyone who has helped to build the house of Amindra Debarma. Bureau Report, Chini Khorang. Helpless father appealed to the Chief Minister to save his only son. The son is called Krishan Bhumik. He is a 7th standard student of Melagar English Medium School. It is known that he suddenly lost his eyesight. It is known that Krishan Bhumik, son of Ashish Kumar Bhumik of Melagar Telkazla School, is under treatment in the hospital due to the complicated disease. Krishan Bhumik is a 7th standard student of Melagar English Medium School. 3 months ago, after Krishan Bhumik came home from the examination, he suddenly lost his eyesight. Later, his family members took him to GB Hospital and admitted him. But even there, he was not getting good treatment, and for better treatment, he was first taken to Guwahati and later to a private hospital in Bangalore. He is currently undergoing treatment at a private hospital in Bangalore. On one hand, he lost his eyesight, and on the other hand, he is unable to speak. In this situation, his father Ashish Kumar Bhumik is worried about his son. Ashish Kumar Bhumik said that he gave everything he had for his son's treatment, but even then, his son did not recover. At present, Ashish Kumar Bhumik has become destitute and helpless. নমস্কার, আমি আশিস কুমার ভৌমিক। আমার বাড়ি মেলাগড় তেলগাজলা। আমার একমাত্র ছেলে কিষান ভৌমিক মেলাগড় ইংলিশ মিডিয়ামে ক্লাস 7 লেখাপড়া করত। টেনিয়াল এক্সাম পরীক্ষার সময় সে হঠাৎ অসুস্থ হয়ে যায়, মাথা ব্যথা, চোখে দেখে না, বমি। আমি তাকে গুয়াহাটির শঙ্করনাথলে নিয়ে গেছি। শঙ্করনাথতে আমাদের রেফার করেছে রহমান হসপিটালে। রহমান হসপিটালে 11 দিন ভর্তি থাকার পরে এখানে কোনো চিকিৎসা হয়নি। আমি তার বাড়িতে নিয়ে এসেছি, বাড়িতে এনে কলকাতা নিউরো সায়েন্স হসপিটালে নিয়ে গেছি। নেওয়ার পরে সে 15 দিন আইসিইউ ভর্তি আছিল। সেখানে তারা বলছে তাদের কোনো মেডিসিন নেই। তখন তাকে আমি বাড়িতে নিয়ে আসি। আমি এখন সব শেষ, নিউরো সায়েন্স হসপিটালে তো আমার 7-8 লাখ টাকার মতো খরচ হয়েছে। তাকে চিকিৎসা করার মতো আমার আর সামর্থ্য নাই। তারপর আমি তাদের বেঙ্গালুরু নিমান্স হসপিটালে এসেছি। নিমান্স হসপিটালে আজকে 11 দিন আমি আছি। সেখানে শুধু পরীক্ষা নিরীক্ষা চলতে আছে, কিন্তু তাকে চিকিৎসা করার মতো সামর্থ্য আমার কাছে আর নাই। আমি ত্রিপুরার সরকারের কাছে এবং আমার ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে আমার আকুল অনুরোধ, আমাকে আপনারা সাহায্য করেন। আমার ছেলে যাতে সুস্থ হয়ে ওঠে, তার চিকিৎসা যাতে করাতে পারি। আমি আর পাচ্ছি না। এছাড়া আমি আমার ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে এবং আমার ভারতবর্ষের জনগণের কাছে আমার অনুরোধ,
আমার ছেলের সুচিকিৎসার জন্য আপনারা যে যা পারেন আমাকে সাহায্য করেন, আমার ছেলের চিকিৎসা যাতে আমি করাই নিতে পারি। আমার মোবাইল নাম্বার 7005408871। As a result, Ashish Kumar Bhumik appealed to the Chief Minister for help to save his son's life and for his treatment. Bureau Report, Chini Khorang. A man and a woman were taken to the local Kali temple and married off by the local people because they were caught red-handed while committing adultery. The incident occurred in Jagannathpara area of Golagati Assembly constituency. There is a storm of criticism around the incident where a man and a woman were taken to the local Kali temple and married off by the local people because they were caught red-handed while committing adultery. In the details, it is known that Ajay Das is a resident of Golagati Jagannathpara area and his wife passed away a few days ago. Meanwhile, after a few days, Ajay Das took a woman to his home in Agartala on Saturday afternoon and they were sitting at Ajay Das' house to drink. Then the two indulged in misdeeds. The women of the area had been keeping an eye on them since noon. Finally, in the early evening, the local resident arrested the woman along with Ajay Das incoherent. In a drunken state, the woman started abusing the women of the area in profanity. Then the local woman along with Ajay Das took the woman to a local Kali temple and got them married there. This information was given by one of the local women. বেলা একটা সময় আছে এয়া গরো মদে মাংসে ফাংশন করছে কইরা এরপরে যাতা মানে এরপর তারা বাইকে তুলেছিল সব ফারা বেরিতে ধরছে তো আমার ডাকে আনছি এই বেটার বাড়ি কোন জায়গা ইতে বলে আমি জানি না আগরতলা বলে কয় মায়া কইতাছে আগরতলা বলে কয়টা সময় আপনি দেখছেন আমি তো 3টার দিকে না 4টার দিকে আমি আইছি এদিকে আইছি ঘুরতাম আমি আমরা বাড়ি হই আমি আইছি এখানে এদিকে ঘুরতাম তুমি দেখছি তারা ফারা বেরিয়েতে ফিট করতেছে কিতারে কই এই ঘটনা আমার ফারাটা নষ্ট করে লিখতেছে তারপরে কখন কিতা করবি কখন তার বিয়া করাই দিবি বিয়া করে দিছে হ্যাঁ বিয়া করে দিছে তো কোন জায়গা দিছে ওই তো কালী মন্দির মানে জামাই নাম কিতা অজয় দাস অজয় দাস তার বউ আছে না বউ মরে গেছে বউ মরে গেছে এটা কোন জায়গায় হইছে ঠিক কথা ওই তো দি তারা বাড়ি এই জায়গার নাম জগন্নাথপাড়া জগন্নাথপাড়া গোলাঘাটি জগন্নাথপাড়া এখানে বিয়া দিছে না মন্দিরে কালী মন্দিরে বিয়া দিছে ঠিক আছে আপনি পরিচয়টা আমার পরিচয় দেখে নাই Meanwhile, there is a storm of criticism in Golagati Jagannathpara area based on Saturday's incident. Bureau Report, Chini Khorang. The country's Lok Sabha election ended on Saturday. The public survey has come out. Let us look onto the view of State BJP President Rajiv Bhattacharjee, CPIM State Secretary MLA Jitendra Chaudhary, Congress MLA Sudip Rai Barman and Manik Sarkar regarding the Lok Sabha election. Voting for the 18th Lok Sabha elections ended on Saturday. Various All India news media boards have shown surveys returns since evening. It has shown that NDA is going to come back to power. Reacting to this on Sunday, State BJP President Rajiv Bhattacharjee said that Prime Minister Narendra Modi's determination of 400 Pars was seen in the board return survey. However, some surveys have shown that the NDA could get 35 to 380 seats. But he thinks it will cross 400 by the 4th because the people of India have trusted Modi ji, the guarantee of a developed India, Modi ji. People have voted in that resolution. না দেখুন গতকালকে যে এক্সিট পোল যে রুঝান আমাদের সামনে এসেছে তাতে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন যে সমীক্ষা হয় বুথ ফেরত সমীক্ষা সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি বা এনডিএ অ্যাবসলিউটলি মেজরিটি দেখাচ্ছে এবং গতকালকে আমি বলেছি যে আমাদের যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে লক্ষ্যমাত্রা রেখেছিল যে আপকি বার 400 পার সেই সংকল্পকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টি সেটা আমরা সবাই মিলে কাজ শুরু করেছিলাম এবং সেই লক্ষ্যমাত্রা গতকালকের এক্সিট পোলও সেই লক্ষ্যমাত্রা আমরা দেখতে পেয়েছি কোনো যে সমীক্ষা সেটা সেখানে 350, 360, 370 দেখানো হয়েছে কিন্তু আমি মনে করি 4 তারিখ আস্তে আস্তে সেটা 400 পার হয়ে যাবে কারণ ভারতবর্ষের মানুষ মোদিজির যে গ্যারান্টি বিকশিত ভারতের যে গ্যারান্টি মোদিজির উপর আস্থা রেখেছে এবং সেই সংকল্পেই মানুষ ভোটদান করেছে আশা করি 400 পার যে সংকল্প সেটা বাস্তবের দিকে এগিয়ে যাচ্ছে এক্সিট পোল সেটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কিসের ভিত্তিতে তারা নির্বাচন লড়েছে তাদের ইস্যু কি তারা যারা এনডিএ বলছেন তাদের অর্ধেক নেতা জেলে গেছেন আরো কিছু নেতা অপেক্ষা করছেন জেলে যাওয়ার জন্য
তারা ভারতবর্ষের দিশা দেখাবে? যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিকশিত ভারতের কথা বলছেন 2047-এ, মোদিজি আজকের কথা বলছেন না, মোদিজি 2047-এ ভারতবর্ষ কিরকম হবে তার রূপরেখা তৈরি করছেন। যুবকদের ভারত, মহিলাদের ভারত, কৃষকদের ভারত, সাধারণ মানুষের ভারত, সেটা 2047-এ ভারতবর্ষ কি হবে সেটা দেখানোর স্বপ্ন দেখাচ্ছেন, সেটা করার গ্যারান্টি দিচ্ছেন মোদিজি। আর তাদের কাছে কোনো নীতি নেই, আদর্শ নেই। তাদের নেতা পাপ্পু রাহুল গান্ধী বলছেন চুটকিও মে গরিবি হটা দেগা। আর চুটকিও মে, যখন সাংবাদিকরা আপনারাও প্রশ্ন করেছেন চুটকি মে কেসা হোগা গরিবি হটাও, তো তারপর আর কথা বলতে পারছে না। কাজেই তাদের কাছে কোনো আদর্শ নেই, কোনো নীতি নেই, মানুষের জন্য কি করবে তার কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি যদি হয়ে থাকে, আমাদের মোদিজি গ্যারান্টি দিয়েছেন, সেই সংকল্পে ভারতবর্ষের মানুষ তৈরি হয়েছে। মোদিজি কি বলছেন যে এই যে 10 বছর কাজ করেছে এটা মাত্র ট্রেলার, পিকচার আবি বাকি হে। তো ট্রেলারে যদি এত কাজ করে থাকে, আসল পিকচারে কি কাজ করবে? আমি মনে করি এই বিকশিত ভারতের কথা যে মোদিজি বলছেন তার যে গ্যারান্টি নিয়েছেন তাতে মানুষ পূর্ণ আস্থা রেখেছে, এবং 4 তারিখের পর দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়। একদম পুরা প্রস্তুত। আমাদের দুটি আসনেই আমাদের On the other side, CPIM State Secretary and Opposition Leader Jitendra Chaudhary said about the vote return survey, the results of this general election will create a new history. Referring to the 2004 election, he said that the BJP was shown in the survey that year, but the NDA lost and the UPA government led by Manmohan Singh came to power. হ্যাঁ, এই যে নিষ্ক্রমণ কি বলে এটাকে, এই অনুমান বা এক্সিট পোল সারা দেশের সাথে আমিও দেখেছি। এই এক্সিট পোলে শাসক দলকে প্রায় সবকটি সংস্থাই বিপুল আসনে জিতিয়ে দিয়েছে। কিন্তু আমি বলবো দুটো জিনিস। প্রথমত হলো এক্সিট পোল কখনো কখনো হুবহু মিলে যায় ঠিকই, কিন্তু কখনো কখনো আবার ঠিক তার উল্টোটা হয়ে যায়। 2004 সাল এবং সে বছরে অটল বিহারী বাজপেয়ীর পক্ষে একটা হাওয়াও ছিল। অটল বিহারী বাজপেয়ী একজন ব্যক্তিত্ব হিসাবে আজকের যিনি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আজকের প্রধানমন্ত্রীর চাইতে উচ্চতার দিক থেকে, গ্রহণযোগ্যতার দিক থেকে হিমালয়ের সাথে মাটির, অর্থাৎ এই ধরনের পার্থক্য। এবং গোটা প্রচারেও একটা ফিল গুড ফ্যাক্টর এরকম একটা অবস্থা হয়েছিল যে গতকালের মতোই সবকটি এরকম এই সংস্থাগুলো তারা অটল বিহারী বাজপেয়ীকে আবার প্রধানমন্ত্রী আসনে বসিয়ে দিয়েছিলেন। কিন্তু ফল হয় উল্টো। এই এনডিএ হেরে যায়, ইউপিএ সরকার আসে। ডক্টর মনমোহন সিং শুধু 2004 না, 2009 সালেও আবার প্রধানমন্ত্রী হয়েছেন, অর্থাৎ বিজেপি ক্ষমতা আসতে পারেনি। তো সেদিক থেকে এবারের নির্বাচন যদি আমরা একটা তুলনা করি 2004-এর সাথে, শাসক দলও বা কি ইলেকট্রনিক মিডিয়া কি প্রিন্ট মিডিয়া বা কোনো সংস্থা কেউ দাবি করেনি এখন অবধি যে দেশে নির্বাচনে কোনো হাওয়া ছিল। কোনো হাওয়া নেই। আবার শাসক দল অর্থাৎ বিজেপি যে জায়গায় এরকম একটা জিগির তোলার দিক থেকে তাদের সাথে অন্যের তুলনায় তারা অনেক এগিয়ে। যেমন 2014 সালে আচ্ছে দিনের আওয়াজ, তারপর 2019-এ এসে সেই পুলওয়ামার হাওয়া, সার্জিক্যাল স্ট্রাইক, এভাবে 14 সালেও জিতেছিলেন, 2019 সালেও জিতেছিলেন। কিন্তু এবার বহু চেষ্টা করার পরও কোনো হাওয়া তুলতে পারেননি। রাম মন্দির নিয়ে জানুয়ারির শুরুতে একটু হয়েছিল, আবার এটা
নিভে যায়। তারপর ইলেকট্রাল বন্ডের রায় আসলো, এতে বিজেপি প্রায় সম্পূর্ণ ধসে যায় এবং যে স্লোগান দিয়ে তারা নেমেছিল আপকি বার 400 পার, বিজেপি 370, শেষ পর্যন্ত বিজেপির স্লোগানে, বিজেপির প্রচারে এবং মোদি তাদের সবচেয়ে বড় ক্যাম্পেইনার, তিনি তো মানে 100-র মধ্যে 99, তার মুখ থেকেও এই মোদি গ্যারান্টি, আপকি বার 400 পার এগুলো প্রায় বিদায় হয়ে যায়। সেখানে নতুন প্রচার তিনি আনতে বাধ্য হন, যে মুঘল, মাটন, মঙ্গলসূত্র এবং শেষ মুহূর্তে আরও একেবারে জঘন্য যে সে জায়গা চলে যায়। তো এই জায়গায় দাঁড়িয়ে কোনো হাওয়া নেই। Besides, Congress MLA Sudhir Roy Burman claimed to have known in advance that the board returns would look like this. He said people have faith. He expressed hope that India bloc is going to form the government in the country. He also appealed to all party leaders not to indulge in any kind of political violence. দেখুন, আমরা প্রচন্ড আত্মবিশ্বাসী ইন্ডিয়া জোট কেন্দ্রে সরকার গঠন করবে। এক্সিট পোল আমাদের আগেই জানা ছিল গদি মিডিয়া কি প্লে করতে যাচ্ছে, কিছু কনকক্টেড এবং ভেস্টেড ইন্টারেস্টেড হয়ে তারা এনডিএ জোটকে দেখিয়েছে একটা ক্লিন সুইপ করার মতো। এবং সে করতে গিয়ে কালকে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি জি নিউজ এবং আজ তকের কথাই বলি, এটা দিয়ে বুঝতে পারবেন। আমরা সবাই জানি হরিয়ানায় 10টা সিট রয়েছে, এখানে বিজেপিকে দেখাচ্ছে হরিয়ানাতে 16 থেকে 18টা সিট বিজেপি জিততে চলছে হরিয়ানায়। সিট কটা রয়েছে? সর্বমোট 10টা। তেলেঙ্গানায় কংগ্রেস কন্টেস্ট করছে 9টা, কংগ্রেসকে দেখিয়েছে 13 থেকে 16টা কংগ্রেস জিততে চলছে তামিলনাড়ুতে। বিহারে এলজেপি কন্টেস্ট করছে 5টাতে, বিহারে দেখিয়েছে যে 4টা থেকে 6টা অবধি এলজেপি জিততে চলেছে, কন্টেস্টই করলো 5টা, দেখাচ্ছে 6টা অবধি ওরা জিততে চলছে। কাজে এই ফিগারগুলো হচ্ছে বসানোর উদ্দেশ্য হচ্ছে শাসক গোষ্ঠীর তল্পি বাহক হয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য, কাউন্টিং এজেন্টসদের বিভ্রান্ত করার জন্য, কারচুপি করতে যাতে সহায়তা পায়, একটা স্নায়ুযুদ্ধ, এই স্নায়ুযুদ্ধ যাতে ইন্ডিয়া জোট হেরে যায় সে উদ্দেশ্য নিয়ে ওনারা করেছেন। কাজে আমাদের বিশ্বাস রয়েছে এই সমস্ত কনকক্টেড এবং ভেস্টেড ইন্টারেস্টেড তথ্যের উপরে নয়, আমাদের বিশ্বাস রয়েছে আম জনতার ভোট। কারণ যেই নেগেটিভ আমরা তৈরি করেছি ইন্ডিয়া জোট, আমরা আমাদের নেগেটিভ থেকে সরে আসিনি। আমাদের ইস্যু ছিল মানুষের স্বার্থের, মানুষের যে মনের কথাগুলো, সেগুলো আমরা ইন্ডিয়া ব্লকের যত সব নেতৃত্বরা রয়েছেন আমাদের ওই এজেন্ডার উপরে আমরা কথাবার্তা বলেছি। দুর্ভাগ্যবশত ভারতীয় জনতা পার্টি তারা তাদের নেগেটিভই ঠিক করতে পারেনি। তারা হিন্দু, মুসলমান, মন্দির, মসজিদ, শমশানঘাট, কবরস্থান, মঙ্গলসূত্র, ভ্যান্স, মহাত্মা গান্ধী থেকে শুরু করে এই সমস্ত ইস্যু নিয়ে ওনারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। আমরা যাতে আমাদের নেগেটিভ থেকে সরে আসি, কাউন্টার দেই, ওনারা চেষ্টা করেছেন, কিন্তু আমরা আমাদের মূল ইস্যু থেকে আমরা সরে আসিনি, যেগুলো পাবলিক ইস্যু। কাজে আমরা খুব পজিটিভ নোটে আমরা নির্বাচনটা আমরা মানুষের কাছে আমরা নিয়ে যেতে পেরেছি। মানুষের উপর আমাদের অগাধ আস্থা, বিশ্বাস। এইবার মোদি হ্যাজ বিন ব্যাডলি এক্সপোজড, আসল নগ্ন চেহারাটা মানুষ বুঝে গেছে এবং যত নির্বাচন যতগুলো ফেজ গেছে আস্তে আস্তে তার নগ্ন চেহারাটা বেরিয়ে এসছে। মানুষ তাকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করবে এবং বিজেপিকে একটা সমুচিত জবাব দেবে বলে আমাদের বিশ্বাস। Last but not the least, let us look onto the view of the former Chief Minister Manik Sarkar on the election. কিছুটা এক্সিট পোলের
মানে এই এক্সিট পোল দেখিয়েছে, আপনি হয়তো দেখেছেন সংবাদ মাধ্যমে, কি বলবেন এই এক্সিট পোল নিয়ে? আপনার কি প্রতিক্রিয়া থাকবে সামগ্রিক? তারা যেমন এক্সিট পোল দেখিয়েছে, আবার ইন্ডিয়া ব্লকের তরফ থেকে তারাও তো তাদের সমস্ত নেতৃত্বের বৈঠক শেষে তারাও তাদের সংখ্যা দিয়েছে, যদিও তারা এক্সিট পোল বলে কিছু বলেনি। তাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে রাজ্যের তথ্য নিয়ে তারা তো হিসেব দিয়েছে, তারাও তো বলছে তারা সরকার করবে। কাজে এটা নিয়ে আলাদা করে মন্তব্য করার তো কিছু নেই। 4 তারিখ পর্যন্ত আমাদের সবার অপেক্ষা করতে হবে। এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে, এক পক্ষ সরকার তৈরি করবে, আর এক পক্ষ সরকার তৈরি করতে পারবে না। কাজে তোমাদের যেমন আগ্রহ, আমাদেরও তো আগ্রহ, এর বাইরে আর কি। তারা যেমন এক্সিট পোল দেখিয়েছে, আবার ইন্ডিয়া ব্লকের তরফ থেকে তারাও তো তাদের সমস্ত নেতৃত্বের বৈঠক শেষে তারাও তাদের সংখ্যা দিয়েছে, যদিও তারা এক্সিট পোল বলে কিছু বলেনি। তাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে রাজ্যের তথ্য নিয়ে তারা তো হিসেব দিয়েছে, তারাও তো বলছে তারা সরকার করবে। কাজে এটা নিয়ে আলাদা করে মন্তব্য করার তো কিছু নেই। 4 তারিখ পর্যন্ত আমাদের সবার অপেক্ষা করতে হবে। এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে, এক পক্ষ সরকার তৈরি করবে, আর এক পক্ষ সরকার তৈরি করতে পারবে না। কাজে তোমাদের যেমন আগ্রহ, আমাদেরও তো আগ্রহ, এর বাইরে আর কি। Reported by Pranav from Agartala, Chini Khorang. A voluntary blood donation camp was held on Sunday under the initiative of BJP 9 Banamalipur Mandal at Organ Transplant Club. State BJP President Rajiv Bhattacharjee, AMC Mayor Deepak Mazumdar and others were present. BJP workers and supporters volunteered and enthusiastically donated blood in this day's camp. While discussing the inaugural function at the blood donation camp, State BJP President Rajiv Bhattacharjee said that everyone was busy with the Lok Sabha elections. As a result, there is a blood crisis in the blood banks. Then the Chief Minister urged everyone to come forward to donate blood. Responding to the call of the Chief Minister, blood donation camps are being organized across the state. BJP does not do politics only for power. BJP aims to change society and work for people. যে নির্বাচনে আমরা সবাই ব্যস্ত ছিলাম, তো নির্বাচনে ব্যস্ততার ফলে আগরতলার ব্লাড ব্যাংকগুলিতে সেখানে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। তারপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ গ্রহণ করলেন যে না, সমস্ত জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য উনি আহ্বান করেছেন। তাকে ভিত্তি করে সারা রাজ্যে আমাদের এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব থেকে শুরু করে, বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে প্রত্যেকে, মন্ডল মোর্চা সবাই মিলে এই রক্তদানের মতো মহৎদানে এগিয়ে এসে তারা কাজ করছেন। যেটা স্বামীজি এখানে ছিলেন, রামকৃষ্ণ মঠের যিনি সম্পাদক দলেশ্বরের, উনি কথাগুলি বলেছেন। আমাদের উদ্দেশ্য যে ভারতীয় জনতা পার্টি শুধু রাজনীতি করে ক্ষমতার জন্য না, ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য হলো সমাজ পরিবর্তন করা এবং মানুষের জন্য কাজ করা। সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করে। তো কাজেই আমাদের ভারতীয় জনতা পার্টির সৈনিকরা সবসময় সদা প্রস্তুত থাকে যে কোন জায়গায় আমরা সেবার জন্য আমরা প্রস্তুত, এবং সেবার জন্য তারা নিজেকে উৎসাহ করার জন্য, উৎসর্গ করার জন্য তারা আনন্দের সহিত এগিয়ে আসে। ঠিক এমনই পরিস্থিতি আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা উদ্যোগ নিয়েছিলাম বেশ কয়েকদিন আগে, কিন্তু সেটা কোনো না কোনো কারণবশত, যেহেতু আমিও বাইরে ছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীও বাইরে ছিল, মাননীয় সভাপতি বললেন যে আজকের দিনটা অন্তত পক্ষে সেটা আমরা ক্যান্সেল করি। কিন্তু উনার মনের মধ্যে একটা শঙ্কা, এবং নয় বনমালীপুরের আরো কার্যকর্তারা তাদের মধ্যে একটা উৎসাহ দেখে আমি খুব আপ্লুত হয়েছি। খালি বারবার বলছেন যে দাদা ব্লাড ব্যাংকটা কবে করবো, দাদা ব্লাড ব্যাংকটা কবে করবো, আমরা কবে উদ্যোগ নেব। যাই হোক, অবশেষে আজকে প্রায় মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু উনি দিল্লিতে একটা জরুরি কাজে অবস্থানরত থাকায় উনি আসতে পারেননি। গতকালকে ওনার সঙ্গে কথা হয়েছে। আমি ধন্যবাদ জানাই বনমালীপুরের কার্যকর্তা এবং মন্ডল সভাপতি, মন্ডলের যারা পদাধিকারী, যারা আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পকে সর্বাঙ্গীন সার্থক করার জন্য যারা এগিয়ে এসেছেন, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং একটা কম্পিটিশন গতকালকে আমি নাম বলবো না,
আমাকে একটা ওয়ার্ডের লোকরা বলছেন যে মাননীয় মন্ডল সভাপতি বলেছেন যে কার মন্ডল থেকে কত আর কার বুথ থেকে বা কার ওয়ার্ড থেকে সবচেয়ে বেশি রক্তদাতা আসে সেটা একটা আমরা পরীক্ষা করতে চাই। তো রক্তদান বা রক্তদান শিবির বা উৎসব আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্ন ক্লাব, সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এই ধরনের শিবির হয়ে থাকে। নির্বাচনের প্রাককালে এবং নির্বাচনের পরবর্তী সময় আমাদের রাজ্যে যে সরকারান্বিত 12টি ব্লাড ব্যাংক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক, সেই যোগান এবং চাহিদার মধ্যে স্বল্পতা দেখা দিয়েছিল। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যে মানুষের কাছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের কাছে, ব্যক্তির কাছে আহ্বান রেখেছিলেন রক্তদানে এগিয়ে আসার জন্য। সেই ডাকে সাড়া দিয়ে সারা রাজ্যে রক্তদান উৎসব শুরু হয়েছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মণ্ডলের কর্তৃক আমার যতটুকু জানা 7টি মণ্ডলের মধ্যে প্রথম আমরা নির্বাচনের পরে 7 রামনগর মণ্ডলে রক্তদান উৎসব করেছিলাম এবং দ্বিতীয় আমার মনে হয় 9 বনমালীপুর মণ্ডলীরা করতে যাচ্ছে। এটা একটা বিশাল কাজ। আমি বলবো নির্বাচনের সময় আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল যারা মানুষের পাশে থাকে না, নির্বাচনের সময় তারা শুধু তাদেরকে দেখা যায়, নির্বাচনের পরে তারা আবার হাওয়াও চলে যায়। কিন্তু ভারতীয় জনতা পার্টি এমন একটা দল, সেবায়ী সংগঠন, সারা বছর মানুষের পাশে কাজ করে। নির্বাচনের পরও এত তীব্র দাহর মধ্যেও আমাদের মণ্ডলগুলি কিন্তু চেষ্টা করছে রক্তদান উৎসব আর শিবির করার এবং আমাদের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমাদের ব্লাড ব্যাংকগুলির চাহিদা যোগানোর মধ্যে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছেন। আমি এই কারণে 9 বনমালীপুর মণ্ডলের সভাপতি সহ যারা কার্যকর্তারা, যারা নেতৃত্বরা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই মহৎ কাজের জন্য। আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা আজকে রক্তদান উৎসবে রক্তদান করবেন এবং যারা রক্তদান উৎসবে আমাদের রাজ্য সরকারের চিকিৎসক এবং প্যারামেডিক্যাল স্টাফরা যারা সহযোগিতা করছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। At the end of the camp, guests present in the donation camp look around the blood donation camp. Reported by Amit from Agartala, Chinikhorang. Now, it's time for a short break. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chinikhorang. শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। পানি সারে গা সারে পা মা গা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে
থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। Welcome to the most exciting and exclusive news after a short break. Once more, let us look at the headlines of the day. Wife killed husband due to family dispute. The name of the deceased is Sanjeev Roy, aged approximately 40 years. The incident occurred in the Manikgarh area under Sabrum police station. The accused wife Jayanti Nam Roy has been arrested by Sabrum police. Durga Prasanna Dev murder case. Secretary of Bharatna Sangha Club in Usha Bazar took new turn. Samrat Karbhumik, the lawyer of the accused, claimed that the incident of the recovery of the pistol Team UTF has handed over the newly built house by cutting the ribbon to Amindra Devarma of Demdam village under Unakoti district on Sunday. The size of the house is 7 by 14 and it is built by spending a total of 1,35,000 rupees. Helpless father appealed to the chief minister to save his only son. The son is called Krishan Bhumik. He is a 7th standard student of Melagar English Medium School. It is known that he suddenly lost his eyesight. A man and a woman were taken to the local Kali temple and married off by the local people because they were caught red-handed while committing adultery. The incident occurred in Jagannath Para area of Golagati Assembly constituency. The country's Lok Sabha election ended on Saturday. The public survey has come out. Let us look onto the view of State BJP President Rajiv Bhattacharjee, CPIM State Secretary MLA Jitendra Chaudhary, Congress MLA Sudip Rai Barman and Manik Sarkar regarding the Lok Sabha election. A voluntary blood donation camp was held on Sunday under the initiative of BJP 9 Banamalipur Mandal at Organ Transplant Club. State BJP President Rajiv Bhattacharjee, AMC Mayor Deepak Mazumdar and others were present. Bringing to you the news of the day. A blood donation camp was organized on Sunday to mark the Foundation Day of Tripura Auto Rickshaw Workers Union at the office of CITU at Melarmat in the capital. Former Chief Minister Manik Sarkar, former Minister Manik De and others were present. Sunday marks the Foundation Day of Tripura Auto Rickshaw Workers Union, and in view of this, a blood donation camp was organized on Sunday at CITU office. Former Chief Minister Manik Sarkar, former Minister Manik De and others were present. Speaking in the program, former Chief Minister Manik Sarkar said, blood donation is a regular program of CPIM party and its affiliates. Blood must be collected from the human body. The current government works only for propaganda. There is a blood crisis in the blood bank. Don't rely on the government. Blood donation programs should be increased. The blood donation program has declined over the past year. তো আমাদের নিয়মিত কর্মসূচি বছরের পর বছর ধরে দিচ্ছে। মানুষের বিপদে মানুষের পাশে তো মানুষকেই দাঁড়াতে হবে, আর মানুষের দেহের রক্ত তো মানুষের দেহ থেকেই নিতে হয়, কাজে এটা তো অর্গানাইজ করতে হবে। বর্তমান সরকার তো খালি প্রচারের জন্য কাজ করে, কারণ ব্লাড ব্যাংকে তো রক্তের টান ধরেছে আমি যে শুনলাম, এবং ডাক্তারবাবুরা যখন লিখে দেয় ব্লাড ব্যাংকে গেলে পরে রক্ত ঠিক মতো পায় না, ঠিক হচ্ছে না। তো
না সেদিক থেকে আমার নিজের ধারণা গত বছর খানিকের মধ্যে রক্ত দেওয়ার যে কর্মসূচিটা এটা অনেকটা পেছনে চলে গেছে। এটাকে আবার উপরে তুলতে হবে। সরকার কতটা উদ্যোগ নিল না নিল তার উপর নির্ভর করলে চলবে না। সিআইটির মতো সংগঠন ছাত্র এবং ছাত্র যুবকদের তরফ থেকে আরও অনেক বেশি করা দরকার। তারা এখানে দুর্বলতা দেখাচ্ছে। আপনারা যেহেতু জিজ্ঞেস করলেন, আপনাদের মাধ্যমে তাদের নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছি। অন্তত রক্তদানের জন্য তো তাদেরকে বিশেষ করে উদ্যোগ দিতে হবে, এছাড়া তো কোনো বিকল্প নাই। এমন না যে এখান থেকে আজকে যেটা সিআইটির অন্তর্ভুক্ত আমাদের অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন, তারা এই কর্মসূচিটি প্রতি বছর এরকম দিনে নিয়মিত তারা আয়োজন। আমি যা শুনলাম এখন পর্যন্ত প্রায় 25 থেকে 26 জন রক্ত দিয়ে ফেলেছে। দারুণ ঘটনা। যারা রক্ত দিয়েছেন তাদের আমি সুস্বাস্থ্য কামনা করি, তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। যারা অপেক্ষা করছেন রক্ত দেওয়ার জন্যে আমি তাদেরকেও আগাম শুভেচ্ছা জানাই। Former Chief Minister Manik Sarkar and Manik Dev visited the blood donation camp and encouraged the blood donors. Reported by Amit from Agartala, Chinikhorang. In view of the World Environment Day on 5th of June, a bicycle rally was organized in front of the capital's Heritage Park on Sunday. State Chief Secretary J.K. Sinha, West Tripura District DM Dr. Vishal Kumar, State Chief Electoral Officer Punit Agarwal and other officials were present. June 5th is World Environment Day, and in view of this World Environment Day on 5th June, a bicycle rally was organized in front of the capital's Heritage Park on Sunday. State Chief Secretary J.K. Sinha, West Tripura District DM Dr. Vishal Kumar, State Chief Electoral Officer Punit Agarwal and other officials present signaled the bicycle rally by waving the green flag. Speaking at the inaugural function of the rally, Chief Secretary J.K. Sinha said that Tripura State Pollution Control Board, Science, Technology and Environment Department have undertaken several programs in view of World Environment Day this year. His team of Science, Technology and Environment Department, Tripura State Pollution Control Board, for inviting me to this occasion. I must say that the difference between earlier years and this year in respect of celebration of World Environment Day is that the Department of Science, Technology and Environment has taken advanced planning and a number of programs have been lined up starting from today. I must compliment both the organizations, that is Department of Science, Technology and Environment, Tripura State Pollution Control Board. In this respect, I have written a DO letter to all the secretaries, Principal Secretary, Director General of Police to celebrate this day through various programs in a befitting manner. I also must thank all the secretaries and all the colleagues who are present here. I don't think on any other occasion I have witnessed such tremendous response that in the morning itself so many of them have turned up here. I must thank Agartala Cycloholics Club members who have always come forward in spreading the message for welfare of society. Only few weeks back, they had participated in sweep program of election department, and whenever such occasions come, they come forward with full enthusiasm to lend their hands so that the message, whatever the government in various departments wants to send to the people, they come. So without taking much time, it is already very hot. I wish both the departments and all our colleagues, including all the brothers and sisters present here, all the best for the World Environment Day success, and I hope
that the society at large will get this message about the purpose of celebration of World Environment Day. Thank you so much. On this day, people took part in the rally with great enthusiasm. Reported by Pranab from Agartala, Chinikhorang. A voluntary blood donation camp was organized by SC Morcha of BJP 10 Majlispur Mandal at Sachindra Nagar Colony in Jirania. Minister Santosh Chaudhary was present in this blood donation camp. A lot of enthusiasm was observed among the BJP workers and supporters on this day centered on blood donation camp. On this day, BJP workers voluntarily donate blood with enthusiasm. Minister Santosh Chaudhary encouraged the blood donors. In an interview, Minister Santosh Chaudhary said that a decision has been taken to collect 500 units of blood from 10 Majlispur Mandal areas. Blood donation camp will be held in each Panchayat area. Accordingly, a blood donation camp has been organized in Sachindra Nagar Colony area. 10 মজলিসপুর মণ্ডলের উদ্যোগে এবং মোর্চাদের সহযোগিতায় আমাদের সিদ্ধান্ত হয়েছে যে এই মণ্ডল থেকে আমরা প্রায় 500 ইউনিট ব্লাড কালেক্ট করব প্রতিটি পঞ্চায়েত থেকে এবং গত কয়েকদিন আগেই তার শুভ সূচনা আমরা করেছি। তারই অঙ্গ হিসাবে আজকে এসএন কলোনি এলাকায় আমাদের এসসি মোর্চার উদ্যোগে রক্তদান শিবির ব্লাড ডোনেশন ক্যাম্প এখানে আয়োজিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যুবক ভাইয়েরা আমাদের এখানকার নেতৃত্বরা যারা সমাজসেবার সঙ্গে যুক্ত তারা স্বেচ্ছায় রক্তদান করছেন এবং এখানে মহিলাদের উপস্থিতি এটা জানান দিচ্ছে যে আমাদের সরকারের প্রতি, আমাদের দলের প্রতি, আমাদের সংগঠনের প্রতি মহিলাদের যে উপস্থিতি এবং আমাদের যে সাফল্য সারা দেশে এবং আমাদের রাজ্যে তাতে মহিলাদের একটা বিশাল ভূমিকা রয়েছে। তো আমরা আগামী কয়েকদিন বাদে আবার মহিলা মোর্চার দ্বারা সংগঠিত করব ব্লাড ডোনেশন ক্যাম্প, মণ্ডলের উদ্যোগে করা হবে এবং আমাদের যে লক্ষ্যমাত্রা যে 500 ইউনিট ব্লাড, সেই 500 ইউনিট ব্লাড আমরা সেখানে কালেক্ট করে ব্লাড ব্যাংকে জমা দেব। কারণ আপনারা জানেন যে একটা রক্তের স্বল্পতা রয়েছে চতুর্দিকে। আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং ব্লাড ক্যাম্পগুলোতে উপস্থিত থেকে ডোনেশন ক্যাম্পগুলোতে আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছে। বিভিন্ন এনজিও, বিভিন্ন অনুষ্ঠানগুলোতে বিভিন্ন সংগঠনের তরফ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হচ্ছে এবং রক্তদানকে একটা উৎসবে পরিণত করা, যাতে জনগণের স্বার্থে আমরা কাজ করতে পারি, সেটাই উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের এই শিবির। বিগত দিনেও আমাদের মণ্ডলের তরফ থেকে, আমাদের মোর্চাদের তরফ থেকে এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। আগামী দিনে আমরা সেটা করব। আমি তাই ধন্যবাদ জানাচ্ছি আমাদের মণ্ডল সভাপতি গৌরাঙ্গবাবুকে, আমাদের এসসি মোর্চার সভাপতি এখানে আছেন রবীন্দ্রবাবু, আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। যুব মোর্চার উদ্যোগেও রক্তদান শিবির আয়োজন করা হয়েছে আমাদের প্রদেশ সভাপতির উপস্থিতিতে। আগামী দিনে আমাদের মহিলা মোর্চার উদ্যোগে করা হবে, এসটি মোর্চা উদ্যোগে করা হবে এবং এই মজলিসপুর মণ্ডলের সমস্ত উপজাতি জনজাতি ভাইদের উপস্থিতিতে আগামী 9 তারিখে আমরা বিনাপানি অঞ্চলে সেখানে পঞ্চায়েতে রক্তদান শিবির আয়োজন করব। তো সবাই মিলে রক্তদান মানে জীবনদান। স্বামীজি যেটা বলেছিলেন, সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সেটাকে সামনে রেখে আর্থের সহযোগিতা করার জন্য, মানুষের মঙ্গলার্থে আমাদের এই রক্তদান শিবির আগামী দিনে আমাদের সেটা জারি থাকবে। আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, যারা রক্তদান করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা রক্তদানে আমাদেরকে উৎসাহ যোগাচ্ছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। On this day, women as well as men have come forward to the blood donation camp. Bureau Report, Chinikhorang. 45-mile area of Atharamura ADC village in Mungyakami RD block belongs to 29 Krishnapur Assembly constituency has no sources of drinking water in this immense heat. Village women and all men are collecting water far from the house by going uphill and crossing the hill. In sweltering heat, when life is sweltering, the temperature hovers between 36 and 40 degrees Celsius. The acute shortage of drinking water is like a hereditary curse in ancient times. 45-mile area of Atharamura ADC village in Mungyakami RD block belongs to 29 Krishnapur Assembly constituency has no source of drinking water in this immense heat. Village women and all men are collecting water far from the house by going uphill and crossing the hill. However, the central and state governments have launched several projects for drinking water in the hilly areas of the state, but these
45-mile area of Atharamura ADC village is an exception. As a result, the people of the area are fuming because of the drinking water crisis in the hot weather. জল তোমরা কোন থেকে আইছো? ওই ছড়া থেকে আইয়ে হ্যাঁ আমরা সঙ্গে আইবো ভাই। হ্যাঁ কোনে জলটা কেমনে পাইছো? বৃষ্টি আইলে পাই, বৃষ্টি না আইলে নাই। আচ্ছা এখানে কি ঝর্ণার জল নেই? না ওই ছড়া থেকে জল আর কি। আচ্ছা তো এই জলটা দিয়ে কি করবা তোমরা? খাইবো। হ্যাঁ এটা দিয়ে খাই। হ্যাঁ জল দিয়ে খাই। এই জল ছাড়া আর কোনো ব্যবস্থা নাই? আছে, আমরা বাড়ি আছে, সাপ্লাই একটু আছে। জল আইনি? আইয়ে কারেন্ট থাকলে আইয়ে, কারেন্ট আইলে নাই। আচ্ছা এমনি গাড়ি দিয়ে জল পাঠায়নি? গাড়ি দিয়ে জল পাঠাই, আমরা তো টিলা উপরে কেমনে পাইবো? কোনো জল পাও না? ছড়া থেকে জল। However, the grievance of the simple village resident from the local ADC to various levels of administration and local ruling party leaders have not been addressed. Reported by Hiran Moy from Telemura, Chinikhorang. Again, a teacher of Sarva Shiksha died due to wrong treatment. The incident took place in the state's main referral hospital, that is the medicine department of Agartala JB Hospital. The family's serious allegation is that the person died due to wrong injection. This incident created intense tension in the hospital. Police and TSR Jawan were brought to the spot after receiving information. আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল তেলেমুনা হসপিটালে নিয়ে গেছে পরে ডাক্তার জিবি রেফার করছে। জিবি আইছে প্রত্যেকটা তাড়াতাড়ি 2টার সময় পেশেন্ট আইছে, কোন রকম ট্রিটমেন্ট শুরু করছে না, শুধু খালি টেস্ট নার্সরা ডাক্তাররা গাফিলতি করছে। ট্রিটমেন্ট আমি আমার কত দিছে না, স্যালাইন দিছে না, স্যালাইন আমরা কোয়ার পরে 6টার সময় স্যালাইন খাওন দিছে না, তারা নল দিয়ে খাওন দিছে না, খাওন দিছে তারা খাওন দিছে না, দুইটাতে কিন্তু খাওন দিছে না, কিনা খাওন কিনা ইয়ে করছে। এরপরে হিমোগ্লোবিন ইনজেকশন, আমার বাবার পটাশিয়ামটা কম, ডাক্তারে কইছে যে ডাবের জল টলা খাইলে ঠিক হয়ে যাবে গা, তাহলে পটাশিয়াম কম এর থেকে কইছে যে তার এমন তোর হইয়া গেছে গা, এমন তোর হইয়া গেছে হিমোগ্লোবিন ইনজেকশন লাও না, আগে থেকে কম আসলো হিমোগ্লোবিন ইনজেকশনটা দেওয়ার পরে হিচটা হইছে। এর উপর কিটা ট্রিটমেন্ট করতেছে হ্যাঁ ওই জানে। আমিও একটা মেডিকেল গ্রাউন্ড স্টুডেন্ট, আমি ল্যাবরেটরি টেকনিশিয়ান ল্যাব পড়াশোনা করতেছি, আমিও জানি কিছুটা, আমিও জুনিয়র হই না জানি কিছুটা। তারা কিটা পটাশিয়ামে তো ইনজেকশন হয় বা স্যালাইন হয়। কবে নাগাদ আনছিলেন জীবিতে? কালকে 2টার সময় আনা হয়েছে জীবিতে। কোন ডাক্তারের ইয়েতে আনছিলেন? সমরেশ পালের ইয়েতে। কোন জায়গার উনি? উনি কোন জায়গার? সমরেশ পাল জিবির এমনি ডাক্তার, কিন্তু নেফ্রোলজিস্ট আর কি তাই না, জিবির ডক্টর, কিন্তু তাই না আমার বাবা ইয়েতে দেখায় আর এম এস সুমনি মেডিকেটস এর মধ্যে প্রাইভেট ভাবে দেখায় আর কি। এরপরে কিন্তু এতক্ষণ ধরে সেলস ইয়ে করতেছিল, তখন এই হাতে আইনা ক্যানুলাটা লাগাই সেটা কি একটা ইনজেকশন পুশ করছে, ঠিক আছে? কি এর ইনজেকশন এটা আমরা কইছে না, এটা কি আপনারা কিনা দিছিলেন না সরকারি ভাবে দেওয়া হয়েছে? তারা দিছে ইনজেকশনটা দিছে পরে ওই হঠাৎ করে শ্বাস নেওয়া বন্ধ। কিসের ইনজেকশন এটা জিজ্ঞাসা করছেন? না আমরা কইছে না, জিজ্ঞাসা করছেন না আমরা তারা ট্রিটমেন্ট করতে কি মনে হয়? না স্যালাইন লাগাইছে 6টার সময়। এই যে কালকে থেকে আইনা রাখছেন সেরকম ট্রিটমেন্ট করছেন হসপিটালে? না পটাশিয়ামের ট্রিটমেন্ট আমিও জানি, পটাশিয়ামের ইনজেকশন হয়, বাইল ইনজেকশন দেয়, পিডি দেয় বা মেডিসিন কইছে, মেডিসিন দিও কেমনে খাওন তার ওই জানি। এরপরে স্যালাইন হয়, তারা কিটা করতেছে ট্রিটমেন্ট। কি নাম আপনার বাবা? ওহিবর দেবনাথ। হ্যাঁ ওহিবর দেবনাথ। বয়স কত? বাবার 53। কি করতো উনি? বাবা সর্বশিক্ষা টিচার আসলো। বাড়ি কোনখানে? বাড়ি তেলিয়ামুড়া। কি মনে হয় ইনজেকশনটা দেওয়ার কারণে? ইনজেকশন কারণে হিমোগ্লোবিন ইনজেকশন আর অক্ষরে কি ইনজেকশন দিতে তারই জানে। এই ইনজেকশনটা ডাক্তার মিলাই ডাক্তার করে ডাক্তার খুনি দিনে দেখতে বলে ডাক্তার করে এই যে ছেলে বলে মেডিকেল কলেজে এই কলেজে যে স্টুডেন্ট পড়বো সব স্টুডেন্টকে ভুল শিক্ষা দেওয়া হইব, ভুল শিক্ষা। এর লোক জীবের ব্যাপারে 2 দিন পরে নিউজ পেপারে ওটা Bureau Report, Chinikhorang.
Today's news has come to an end. For more exclusive news and to get latest update about the state and the nation, keep watching Chini Khorang. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। 20% ছাড় সোনার গয়নার মজুরিতে, 50% ছাড় হীরের গয়নার মজুরিতে, 60% ছাড় গয়নায় হীরের মূল্যের উপর। নিশ্চিত উপহার প্রতিটি সোনা ও হীরের গয়না কেনাকাটায়। সাপ্তাহিক লাকি ড্র, হীরক খচিত স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্র, হীরের নেকলেস। শুভ বিবাহ উৎসব 17 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 2024। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। জুহি, এতক্ষণে সময় হলো? তুই একটু বদলাসনি। বদলাবো কেন? আয় তোকে একটা জিনিস দেখাই। জুলিমা, ওকে একটু রেস্ট নিতে দাও। ওসব হবে কই? আমার লাগেজটা। তুই চল না, চল। কতদিন পরে এসেছিস, মনে আছে? সই, এই সই, এই দেখ আমার প্রথম প্রেম। তুই দেখে দেখে বাবা দিয়েছে আমাদের স্বর্ণকমল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মানে? এই দেখ। বাহ, কি সুন্দর। এটাও স্বর্ণকমল জুয়েলার্স। আমাদের ভালোবাসাটা একই রয়ে গেল বল। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন।